সমস্ত ছাত্রকে আমার ভালোবাসা জানাই। এর আগে আমি তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি, অর্থাৎ দুটো ক্লাস নিয়েছি। সেই দুটো ক্লাসে হচ্ছে ব্যাকরণের উপর। আমি বিদ্যুৎ বিশ্বাস স্যার আজ তোমাদের শব্দ ভাণ্ডার প্রসঙ্গে আলোচনা করব। শব্দ ভাণ্ডার অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডার শুধু বাংলা ভাষার মাধ্যমে সমৃদ্ধ হয়নি। এই শব্দ ভাণ্ডার বিভিন্ন দেশের শব্দ ভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করেছে। বিভিন্ন দেশের শব্দ ভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করেছে, শুধু তাই নয়, আমাদের দেশের যে বিভিন্ন প্রদেশ রয়েছে সেই বিভিন্ন প্রদেশের শব্দ আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। তাই বাংলা ভাষার শব্দ ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আজ আমি তোমাদের কাছে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শোনার পর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বস্তুত বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর তৎসম শব্দ, 2 নম্বর অর্ধ তৎসম শব্দ, 3 নম্বর তদ্ভব শব্দ, 4 নম্বর দেশি শব্দ এবং 5 নম্বর আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দের মধ্যে বিদেশি শব্দ, প্রতিবেশী শব্দ এবং সংকর শব্দ আছে। বাংলা শব্দ ভাণ্ডার আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ হলো সেই সমস্ত শব্দ যে শব্দগুলি সংস্কৃত ভাষার শব্দ থেকে অবিকলভাবে অর্থাৎ অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। তৎসম শব্দর মধ্যে যেমন গৃহ, দেহ, মাতা পিতা, শিক্ষক, চন্দ্র সূর্য, জন্ম মৃত্যু প্রভৃতি। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু সংস্কৃত শব্দ থেকে এসছে। সংস্কৃত শব্দ থেকে অবিকৃত অবস্থায় বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। তাই এই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ। এই তৎসম শব্দের মধ্যে আমি আগেই উল্লেখ করেছি, কতগুলো উদাহরণ দিলাম। এছাড়া রয়েছে সন্ধ্যা, রাত্রি, উত্তীর্ণ, কর্তব্য, শ্মশান, সূর্য, বীর্য, বাণিজ্য, অবশ্যম্ভাবী, দুর্বল ইত্যাদি। এগুলো হলো তৎসম শব্দ। এবার হলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ বুঝতে পারছো, অর্ধ তৎসম অর্থাৎ তৎসম শব্দ থেকে কিছুটা বিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই শব্দগুলোকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। আবার বলছি, যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলিকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দের মধ্যে যেমন গৃহিণী থেকে গিন্নি। গৃহিণী হচ্ছে তৎসম শব্দ, তার থেকে পরিবর্তিত হয়ে হচ্ছে গিন্নি, গহেশী দন্তের নয় নয় হস্যি। বিষ্ণু থেকে বিষ্টু, বিষ্ণু থেকে বিষ্টু, কৃষ্ণ থেকে কেষ্ট, রাত্রি থেকে রাত্রির, বিশ্রী থেকে বিশ্রীর, কীর্তন থেকে কীর্তন প্রভৃতি। অর্থাৎ এই শব্দগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে সংস্কৃত শব্দ থেকে, কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে, সম্পূর্ণ পরিবর্তিত হয়নি, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাই এই শব্দগুলিকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। যেমন ভাদ্র থেকে ভাদ্র, প্রদীপ থেকে পিদিম, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, তৃষ্ণা থেকে তেষ্টা, ঘৃণা থেকে ঘৃণা, বৎসর থেকে বছর, মহোৎসব থেকে মোৎসব ইত্যাদি। এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এবার আমরা আলোচনা করব তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হলো যে সমস্ত শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে, অর্থাৎ ধ্বনিগত পরিবর্তনের মাধ্যমে
ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে যে সমস্ত সংস্কৃত শব্দ, সেই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে যে সমস্ত শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আমরা বলবো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যেমন হস্ত থেকে হত্ত, তারপরে হাত, কৃষ্ণ থেকে কৃষ্ট, তারপরে কানাই, কৃষ্ট থেকে কৃষ্ট, তারপরে কানাই, সর্প থেকে সর্প, সাপ, চক্র থেকে চক্র, চাকা, পুস্তিকা থেকে পথিয়া, তারপরে পুঁথি, চন্দ্র থেকে চন্দ্র, তারপরে চাঁদ বা চান্দ, তারপরে চাঁদ, অন্ধকার থেকে অন্ধকার, তারপরে আধার। এইগুলি অর্থাৎ একদম সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে, সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যে শব্দগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই শব্দগুলিও কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসছে। সংস্কৃত ভাষার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এদেরকে আমরা বলবো তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে, ভাষার মধ্য দিয়ে, ভাষা থেকে অপভ্রংশ বা প্রাকৃত ভাষার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই শব্দগুলিকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দকে অনেকে প্রাকৃতজ শব্দ বলে, অর্থাৎ প্রাকৃত শব্দ থেকে এসছে পরিবর্তনের মাধ্যমে। সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত বা অপভ্রংশ ভাষার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা এসেছে, তাই এদেরকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই শব্দগুলিকে আমরা বলবো তদ্ভব শব্দ। যেমন সর্প হচ্ছে তৎসম শব্দ, সর্প হচ্ছে অর্ধ তৎসম শব্দ, সাপ হচ্ছে তদ্ভব শব্দ। চক্র হচ্ছে চাকা, চক্র হচ্ছে তৎসম শব্দ, চক্র হচ্ছে অর্ধ তৎসম শব্দ, চাকা হলো তদ্ভব শব্দ। তারপরে চন্দ্র, চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, চাঁদ হচ্ছে অর্ধ তৎসম শব্দ, চাঁদ হলো তদ্ভব শব্দ। অর্থাৎ তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে এসছে এবং সংস্কৃত ভাষা থেকে সরাসরি আসেনি। এই সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই ভাষাগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। প্রচলিত কিছু তদ্ভব শব্দ যেমন গাত্র গা, চক্ষু থেকে চোখ, মাথা থেকে মা, স্কন্ধ থেকে কাঁধ, ভ্রাতা থেকে ভাই, দেবর থেকে দেওর, গৃহ থেকে ঘর ইত্যাদি, লোহ থেকে লোহা, পক্ষী থেকে পাখি, পক্ষ থেকে পাখা ইত্যাদি, এইগুলো হলো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের পরে আমরা যে শব্দ নিয়ে আলোচনা করব সেটি হলো দেশি শব্দ। দেশি শব্দ অর্থাৎ এদেশের অনার্যদের ব্যবহৃত যে সকল শব্দ সোজাসুজি অথবা অল্প কিছু পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় স্থান পেয়েছে, তাদেরকে আমরা বলবো দেশি শব্দ। অর্থাৎ এদেশীয় অনার্যদের ব্যবহৃত যে ভাষা, এদেশীয় অনার্যদের ব্যবহৃত যে ভাষা, সেই ভাষা সোজাসুজিভাবে বাংলা ভাষায় এসেছে, আবার কিছুটা পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই শব্দগুলিকে আমরা বলবো দেশি শব্দ। এই শব্দগুলি অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহৃত হতো, অনার্যরা ব্যবহার করত। এই অনার্যদের ব্যবহৃত ভাষা, যারা ভারতবর্ষের আদিবাসী, সেই আদিবাসীদের ব্যবহৃত ভাষা কোনো কোনো ক্ষেত্রে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময় কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই শব্দগুলোকে আমরা বলি দেশি শব্দ। যেমন কোল, ভিল, মুন্ডা অর্থাৎ অষ্টিক ও ভর্ৎসিনীয় গোষ্ঠীর অনেক শব্দ অল্প কিছু পরিবর্তন হয়ে এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কোল ভিল যারা একটা জাতি, আমাদের আদিবাসী যারা, মুন্ডা অর্থাৎ অষ্টিক জাতি বা ভর্ৎসিনীয় গোষ্ঠীর অনেক শব্দ, যে শব্দগুলি কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এখনো ব্যবহৃত হয়।
এই শব্দগুলি হলো দেশি শব্দ। তোমরা এই দেশি শব্দগুলি অনেকটা পড়ে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই শব্দগুলি অনেক ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেয়, এবং এটাকে আমরা বলছি সংকর শব্দ বা মিশ্র শব্দ। বিদেশি শব্দের সঙ্গে বিদেশি শব্দ, যেমন হেড মৌলবী, হেড মৌলবী, পুলিশ সাহেব, দুটোই বিদেশি শব্দ। পুলিশের সঙ্গে সাহেব যুক্ত হয়ে পুলিশ সাহেব হয়েছে। উকিলের সঙ্গে ব্যারিস্টার যুক্ত হয়ে উকিল ব্যারিস্টার হয়েছে। জজের সঙ্গে সাহেব যুক্ত হয়ে জজ সাহেব হয়েছে, দুটোই বিদেশি শব্দ। হেড হেড বিদেশি শব্দ, এবং মাস্টার হেডমাস্টার। লেডি ডাক্তার, লেডি বিদেশি শব্দ, ডাক্তার বিদেশি শব্দ, লেডি ডাক্তার। টাইম টেবিল, টাইম বিদেশি শব্দ, টেবিলও বিদেশি শব্দ। এই দুটি শব্দ মিলে হয়েছে টাইম টেবিল। দরজা জানালা, কাগজ, পেন্সিল ইত্যাদি। বিদেশি শব্দ এবং বাংলা প্রত্যয়, বিদেশি শব্দ এবং বাংলা প্রত্যয় মিলেও শব্দ গঠিত হয়। যেমন মাস্টার প্লাস হস্যই মাস্টারি, খ্রিস্ট যুক্ত ইয় প্রত্যয় যোগে খ্রিস্টীয়, আরব যুক্ত ইয় প্রত্যয় যোগে আরবীয়, জেলা প্লাস ময় জেলাময়, নাবালক প্লাস ত নাবালকত্ব, ইউরোপ প্লাস ইয় ইয় প্রত্যয় যোগে ইউরোপীয়, গোলাপ যোগ ইয় গোলাপি, শহর যোগ ইয়া শহরিয়া বা শহুরে। অর্থাৎ শহর একটা বিদেশি শব্দ, সেই বিদেশি শব্দের সঙ্গে ইয়া প্রত্যয় যুক্ত হয়ে শহরিয়া, এবং সংক্ষেপে শহুরে। এটা হচ্ছে একটা সংকর শব্দ। এই শব্দগুলি বিদেশি শব্দ এবং বাংলা প্রত্যয় যোগে গঠিত হয়েছে। আবার বিদেশি শব্দ এবং বিদেশি প্রত্যয় যুক্ত হয়েও সংকর শব্দ গঠিত হয়। বিদেশি শব্দ এবং বিদেশি প্রত্যয় যোগে সংকর শব্দ গঠিত হয়। যেমন ডাক্তার যুক্ত খানা, ডাক্তারখানা। ডেপুটি যুক্ত গিরি, ডেপুটি গিরি। গিরি হচ্ছে প্রত্যয়, বিদেশি প্রত্যয়। ডেপুটি হচ্ছে বিদেশি শব্দ, তার সঙ্গে গিরি হচ্ছে বিদেশি প্রত্যয়, এটা যুক্ত হয়ে হচ্ছে ডেপুটি গিরি। কোচ যুক্ত ওয়ান, কোচওয়ান। সিগারেট যুক্ত খোর, সিগারেট খোর, সিগারেট খোর যাকে আমরা বলি। চিটিং যুক্ত বাজ, চিটিং বাজ। বাক্স যুক্ত বন্দি, বাক্স বন্দি। বাক্স হচ্ছে বিদেশি শব্দ, তার সঙ্গে বন্দি প্রত্যয় যুক্ত হয়ে বাক্স বন্দি হচ্ছে। দোকান যুক্ত দ্বার, দোকানদার ইত্যাদি। এইগুলো বিদেশি শব্দ এবং বিদেশি প্রত্যয় মিলে শব্দ গঠন করেছে। অর্থাৎ বিদেশি শব্দের সঙ্গে বিদেশি প্রত্যয় মিলেও শব্দ গঠন করতে পারে। সুতরাং এই যে বিদেশি শব্দ এবং বিদেশি প্রত্যয় যোগে যে গঠিত শব্দ হলো, যে শব্দ গঠন হলো বা গঠিত হলো, সেই শব্দকে আমরা বলছি সংকর শব্দ। এগুলো প্রত্যেকটি সংকর, অর্থাৎ একটি শব্দের সঙ্গে দেশি শব্দের সঙ্গে দেশি শব্দ হতে পারে, বিদেশি শব্দের সঙ্গে বিদেশি শব্দ হতে পারে, বিদেশি শব্দের সঙ্গে দেশি শব্দ যুক্ত হতে পারে, আবার দেশি শব্দের সঙ্গে দেশি শব্দ যুক্ত হয়ে সংকর শব্দ গঠন করতে পারে। বাংলা শব্দ প্লাস বিদেশি প্রত্যয়। বৈঠক যুক্ত খানা, বৈঠক খানা। বাংলা শব্দ, বাংলা শব্দ হচ্ছে বৈঠক, আর খানা হচ্ছে বিদেশি প্রত্যয়, তাহলে হলো বৈঠক খানা। ভাগী যুক্ত দ্বার, ভাগীদার। দ্বার হচ্ছে বিদেশি প্রত্যয়, ভাগী হচ্ছে বাংলা শব্দ, ভাগীদার। গাঁজা যুক্ত খোর, গাঁজাখোর। গাঁজাখোরও একটা বিদেশি শব্দ, বিদেশি বাংলা শব্দ, বিদেশি প্রত্যয়। খোর হচ্ছে বিদেশি প্রত্যয়। শিক্ষা যুক্ত নবিশ, শিক্ষানবিশ। পণ্ডিত যুক্ত গিরি, পণ্ডিত গিরি। পণ্ডিত হচ্ছে পণ্ডিত হলো দেশি শব্দ, তার সঙ্গে গিরি প্রত্যয় যুক্ত হয়েছে পণ্ডিত গিরি। দাতা যুক্ত গিরি, দাতাগিরি। ধূপ যুক্ত দানি, ধূপদানি। ফুর্তি যুক্ত বাজ, ফুর্তিবাজ ইত্যাদি। বিদেশি উপসর্গ এবং বাংলা শব্দ, বিদেশি উপসর্গ এবং বাংলা শব্দ যুগে তোমার সংকর শব্দ গঠিত হতে পারে। যেমন ফুল বিদেশি শব্দ, বিদেশি উপসর্গ হচ্ছে ফুল, তার সঙ্গে বাবু, বাবু হচ্ছে বাংলা শব্দ, তাহলে ফুল বাবু। গড় হচ্ছে বিদেশি উপসর্গ, তার সঙ্গে মিল, গড়মিল। মিল দেশি শব্দ যুক্ত হয়ে গড়মিল হয়েছে। বি যুক্ত ভুই, ভুই, বিভুই। বদ যুক্ত রাগী, বদরাগী, বদরাগী। ফি যুক্ত বছর, ফি বছর। হাফ যুক্ত হাতা, হাফ হাতা। বিদেশি উপসর্গ এবং বিদেশি শব্দ যোগে শব্দ মানে সংকর শব্দ গঠিত হয়। বিদেশি উপসর্গ এবং বিদেশি শব্দ। হেড, হেড পোস্ট অফিস, হেড পোস্ট অফিস, হেড পোস্ট অফিস। সাব রেজিস্টার, সাব রেজিস্টার। সাব হচ্ছে উপসর্গ। অফিস, ফুল টাইম, ফুল টাইম হতে পারে। ডে টাইম, বে হেড ইত্যাদি। প্রসঙ্গ উল্লেখ দিয়ে মিশ্র বা সংকর শব্দগুলি যেভাবে গড়ে উঠেছে সেদিক লক্ষ্য রেখে আগন্তুক শব্দের শ্রেণী না ফেলে বোধহয় গঠনগত দিকে
উদাহরণ হিসেবে দেয়, এবং এই উদাহরণ হিসেবে দেওয়ার পর তোমরা এটা নির্ধারণ করতে পারবে এটা দেশি শব্দ। দেশি শব্দের মধ্যে উদাহরণগুলি হলো যেমন টুপি, ডিঙ্গি, ঢাক, ঢোল, ঝাঁটা, কুলা, উচ্ছে, ঝিঙে, চিংড়ি, ডিঙি, দুলি বা কচ্ছপ, ঝাঁকা, ছানা, মুড়ি, দরমা, তেঁতুল, চাল, টাঙ্গি, টোপর, সাঁকো, খারু, বাজু, বাদর, বাদুর, মাছ, গাড়ি ঘোড়া, ডাগর ইত্যাদি। এইগুলো হলো দেশি শব্দ, অর্থাৎ এদেশীয় আর্যরা এই শব্দগুলি ব্যবহার করত, এবং তাদের ব্যবহৃত শব্দগুলি কিছুটা পরিবর্তিত হয়ে অথবা সোজাসুজি বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাই এই শব্দগুলিকে আমরা বলবো দেশি শব্দ। এই দেশি শব্দগুলি দিয়ে পড়লে আমরা মোটামুটি বুঝতে পারি যে এগুলো দেশি শব্দ। এবার হলো আগন্তুক শব্দ। আগন্তুক মানে আগত হয়েছে, যে সমস্ত শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে বিভিন্ন ভাষার শব্দ ভাণ্ডার থেকে। আসলে বাংলা ভাষার জন্ম নবম থেকে দশম শতাব্দীতে, অর্থাৎ 950 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষার জন্ম হয়। এই বাংলা ভাষার জন্মের পর বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বিভিন্ন দেশের শব্দ ভাণ্ডারের সমন্বয়ে এবং আমাদের দেশের যে বিভিন্ন প্রদেশ রয়েছে আমাদের দেশে, সেই প্রাদেশিক ভাষার শব্দও বাংলা ভাষায় প্রবেশ করেছে, এবং বাংলা ভাষায় প্রবেশ করার ফলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। এই শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার মূলে বিদেশি ভাষার শব্দ এবং আমাদের দেশের প্রাদেশিক ভাষার শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদেশি জাতির আগমন সূত্রে বিদেশি ভাষা বাংলা ভাষায় প্রবেশ করেছে। আবার বিভিন্ন প্রদেশের মানুষ আমাদের এই বাংলা বেঙ্গলে অর্থাৎ বাংলা প্রদেশে এসেছে, এবং তারা তাদের ব্যবহৃত শব্দ ব্যবহার করার ফলে বাংলা ভাষায় প্রবেশ করেছে, এবং এই বাংলা ভাষায় প্রবেশ করার ফলে বাংলা ভাষার যে ভাণ্ডার, শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। বিদেশি ভাষা থেকে যে সকল শব্দ সোজাসুজি অথবা সামান্য পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে আমরা বলি বিদেশি শব্দ। এই বিদেশি শব্দই শুধু নয়, বিদেশি শব্দের উপসর্গ এবং প্রত্যয়ও বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। যেমন ফার্সি আরবি ভাষা থেকে আগত শব্দ আক্কেল, আমবাদ, আমেজ, বন্দর, অজুহাত, আমির, উমারহ, আইন, আদালত, আসামি, আদব, আওয়াজ, আবহাওয়া, আসল, আফসোস, গোমস্তা, গ্রেফতার, গাজী, গজল প্রভৃতি এগুলি ফার্সি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। পর্তুগিজ ভাষা থেকে যে সমস্ত ভাষা বাংলা ভাষায় প্রবেশ করেছে, যে সমস্ত শব্দ, সেগুলি হলো আনারস, আলপিন, আতা, আচার, আলমারি, স্ত্রী, ক্রুশ, জানালা, তোয়ালে, বালতি, বারান্দা, মালসা। এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় যে সমস্ত শব্দসমূহ প্রবেশ করেছে সেগুলি হলো চেয়ার, টেবিল, হোটেল, হাসপাতাল, ডাক্তার, অফিস, কার্নিশ, ডজন, ডবল, নম্বর, বিস্কুট, কোম্পানি, টেলিগ্রাফ, ডেপুটি, ড্রাম, মাইল, নোটিশ ইত্যাদি। এগুলো হলো ইংরেজি ভাষা থেকে আগত
বিদেশি ভাষা। অন্যান্য বিদেশি ভাষা থেকে আগত শব্দ, যেমন ওলন্দাজ থেকে আগত শব্দ স্কুপ, তুরুপ, হরতন, স্কাবন ইত্যাদি। ফরাসি শব্দ কার্তুজ, কুপন, সেমিজ, বুর্জুয়া, কাফে, রেস্তোরাঁ, মেনু ইত্যাদি। চীনা শব্দ, চীনা শব্দের মধ্যে চা, লিচু, তুফান ইত্যাদি। এগুলো হলো চীন দেশীয় শব্দ থেকে, অর্থাৎ চীনের শব্দ ভাণ্ডার থেকে, চীনের ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। চা, লিচু, তুফান ইত্যাদি। গ্রিক শব্দ ময়দা, দাম, সুরঙ্গ ইত্যাদি। আসলে কিন্তু কোন কোন শব্দগুলি কোন দেশের ভাষা থেকে এসছে এটা মনে রাখা খুব মুশকিল। তোমরা এই সমস্ত ভাষাগুলিকে যখন শব্দগুলো তোমাদের দেবে তখন তোমরা বলবে এটি হচ্ছে আগন্তুক শব্দ বা বিদেশি শব্দ। এটা লিখলেই কিন্তু নাম্বার পাওয়া যাবে। অর্থাৎ এটা চীনা শব্দ কিনা এরকম উল্লেখ না করলে হয় চাটা বিদেশি শব্দ, দেশি শব্দ না বিদেশি শব্দ, এটা বিদেশি শব্দ। চা, লিচু, তুফান ইত্যাদি এগুলো চীনা শব্দ, কিন্তু আমরা যখন খাতায় লিখব তখন আমরা এটা উল্লেখ করব এটা হলো বিদেশি শব্দ। প্রতিবেশী শব্দ, অর্থাৎ প্রতিবেশী প্রদেশ থেকে যে সমস্ত শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলবো প্রতিবেশী শব্দ। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ রয়েছে, সেই প্রদেশের ভাষা যখন বাংলা ভাষায় প্রবেশ করে তখন আমরা সেই ভাষাগুলিকে বা সেই ভাষার শব্দগুলিকে আমরা বলি প্রতিবেশী শব্দ। প্রতিবেশী শব্দের মধ্যে যেমন মারাঠি, গুজরাটি, তামিল, তেলুগু ভাষা থাকে। মারাঠি শব্দ থাকতে পারে, গুজরাটি শব্দ থাকতে পারে, তামিল শব্দ থাকতে পারে, তেলুগু ভাষা থেকে আবার শব্দ বাংলা ভাষায় আসতে পারে। যেমন হিন্দি থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলির মধ্যে কচুরি, কাহিনী, খানা পিনা, আলাল, স্টক, উতরাই, ঝাড়ু, ঝান্ডা, ডেরা, তাম্বু বা তাবু, দাঙ্গা, ফালতু এইগুলো। বেলচা, চালু, চাহিদা, বাতাবরণ, চৌকস, টিন, তারপরে হুন্ডি, তারপরে পায়দল ইত্যাদি। পায়দল মানে পায়ে। মারাঠি থেকে আগত শব্দ চৌথ, বর্গ, চৌথ চৌকাথা বর্গ বা গয়রে। গুজরাটি থেকে আগত শব্দ গরবা, তকলি, হরতাল। তামিল থেকে আগত শব্দ চুরুট, চুরুট। তেলুগু থেকে আগত শব্দ প্যান্ডেল। তেলুগু থেকে এই প্যান্ডেল শব্দটি বা পিলে শব্দ, এই দুটি শব্দ কিন্তু তেলুগু শব্দ থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। তাই এই শব্দগুলিকে, অর্থাৎ যে শব্দগুলি আমি বললাম এই শব্দগুলি আমাদের দেশেরই বিভিন্ন প্রদেশ থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। অর্থাৎ এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রাদেশিক যে ভাষার শব্দগুলি প্রবেশ করেছে সেই ভাষাগুলির শব্দ প্রবেশ করে বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার সেই শব্দ ভাণ্ডারকে অনেকটাই সমৃদ্ধিশালী করেছে। সুতরাং আমাদের দেশের আগন্তুক শব্দগুলিকে আমরা বলবো প্রতিবেশী শব্দ। মিশ্র শব্দ বা সংকর শব্দ, মিশ্র শব্দ হচ্ছে একটি দেশের শব্দের সঙ্গে অন্য দেশের শব্দ, অর্থাৎ এক ধরনের শব্দের সঙ্গে অন্য ধরনের শব্দ বা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ তৈরি করে আমরা সেই শব্দগুলিকে বলবো মিশ্র শব্দ বা সংকর শব্দ। অর্থাৎ একটি ভাষার শব্দ আর একটি ভাষার শব্দের সঙ্গে মিলিত হয়ে যে শব্দ তৈরি করবে সেই শব্দটি হবে মিশ্র শব্দ। একটি ভাষার শব্দ হতে পারে, আবার প্রত্যয় হতে পারে বিদেশি ভাষার সঙ্গে দেশি ভাষা, আবার বিদেশি শব্দের সঙ্গে তৎসম শব্দ মিলিত হয়ে শব্দ গঠন করতে পারে, বিদেশি শব্দের সঙ্গে বিদেশি শব্দ মিলিত হয়ে শব্দ গঠন করতে পারে, বিদেশি শব্দের সঙ্গে বাংলা প্রত্যয় যোগে শব্দ গঠিত হতে পারে, আবার বিদেশি শব্দ সঙ্গে বিদেশি প্রত্যয় যোগে নূতন শব্দ গঠন করতে পারে। এই শব্দগুলো যখন গঠিত হবে তখন আমরা এই শব্দগুলোকে বলবো সংকর শব্দ বা মিশ্র শব্দ। মিশ্র শব্দের উদাহরণ তোমাদের আমি বলছি, যেমন তদ্ভব শব্দের সঙ্গে বিদেশি শব্দ, রাজা তদ্ভব বা তৎসম শব্দের সঙ্গে বিদেশি শব্দ, যেমন রাজা সঙ্গে উজির মিলে রাজা উজির, হাট বাজার, হাট আর বাজার, হাট হচ্ছে
তৎসম শব্দ বাজার, খোঁজ খবর, খোঁজ খবর, ঠাট্টা তামাশা, ঠাট্টার সঙ্গে তামাশা বিদেশি শব্দ মিলিত হয়েছে। শাক সবজি, শাক দেশি শব্দ, এই দেশি শব্দের সঙ্গে অর্থাৎ তৎসম শব্দ, তার সঙ্গে সবজি আছে বিদেশি শব্দ মিলিত হয়ে শাক সবজি হয়েছে। বিদেশি শব্দ তৎসম তৎসম বা তদ্ভব শব্দ, যেমন বিদেশি শব্দ পর্দা, আর প্রথা হচ্ছে তৎসম শব্দ, তাহলে পর্দা প্রথা। হেড পণ্ডিত, হেড হেড বিদেশি শব্দ, পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ, তাহলে হেড পণ্ডিত, হেড এর সঙ্গে পণ্ডিত শব্দটা যুক্ত হয়ে হচ্ছে হেড পণ্ডিত। এটা হচ্ছে এটা। এই যে তোমাদের শব্দ ভান্ডার সম্পর্কে আলোচনা করলাম, শব্দ ভান্ডারে বিভিন্ন শব্দ গঠন করা হলো, শব্দ বিদেশি শব্দ, তারপরে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হলো। এটা হচ্ছে শব্দ ভান্ডার প্রসঙ্গে আলোচনা করলাম। শব্দ ভান্ডার প্রসঙ্গে আবার একটু দ্বিতীয়বার একটু রিপিট করছি, তোমরা আবার শুনে নাও, তাহলে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে শব্দ ভান্ডার সম্পর্কে। আবার একটু আলোচনা করছি, দ্বিতীয়বার একটু মনে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে বা শোনার চেষ্টা করবে, তাহলে দেখবে একদম তোমাদের এই শব্দ ভান্ডার একদম ঠোঁটস্থ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। তাহলে বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে আবার একটু আলোচনা করছি। বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন ভাষার শব্দ ভান্ডারের সংযোগে বা মিলনের প্রভাবে। শুধু বাংলা শব্দ ভান্ডার নিয়ে শব্দ ভান্ডার গঠিত হয়নি, বাংলা শব্দ ভান্ডারের সঙ্গে বিদেশি শব্দ ভান্ডারে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। শুধু বিদেশি ভাষার শব্দই বাংলা ভাষায় প্রবেশ করেছে তা নয়, এছাড়াও আমাদের দেশের যে প্রাদেশিক শব্দ, প্রাদেশিক যে ভাষা, সেই প্রাদেশিক ভাষার থেকেও বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং প্রবেশ করে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধশালী করেছে। এই বাংলা শব্দ ভান্ডারকে আমরা আবার আলোচনা প্রসঙ্গে আবার একটু আলোচনা করছি, যাতে তোমাদের সুবিধা হয়। বাংলা শব্দ ভান্ডারকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমে আছে তৎসম শব্দ, একবার আলোচনা করেছি। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ। তৎসম শব্দ অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। আবার বলছি, যে সমস্ত শব্দগুলি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ। অর্থাৎ এই শব্দগুলি সংস্কৃত শব্দ থেকে এসছে কিন্তু কোনো রকম পরিবর্তিত হয়নি, অবিকৃত অবস্থায় এসছে, তাই এই শব্দগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। যেমন তৎসম শব্দের মধ্যে পিতা, মাতা, গৃহ, শিক্ষক, চন্দ্র, সূর্য, জন্ম, মৃত্যু, পুস্তক, প্রস্থান, আকর্ষণ, ঐশ্বর্য, অভিনয়, গ্রহণ, বর্জন, সমাপ্তি, বৃক্ষ, লতা, প্রচ্ছন্ন, আগন্তুক, অন্তরাল, অন্তরিক্ষ ইত্যাদি। এই শব্দগুলি কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসছে এবং সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় কোনো রকম পরিবর্তিত হয়নি। এই শব্দগুলি ধ্বনিগত কোনো রকম পরিবর্তন হয়নি, তাই এই শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। তাহলে দ্বিতীয়বার আমি আলোচনা করছি তৎসম শব্দ কি। যে শব্দগুলি সংস্কৃত শব্দ থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ। এবার হলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ বুঝতেই পারছো, অর্ধ তৎসম অর্থাৎ তৎসম শব্দ থেকে সংস্কৃত শব্দ থেকে এসছে কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাই এই শব্দগুলিকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় কিছুটা পরিবর্তিত হয়ে প্রবেশ করেছে তাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে এসছে কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে, তাই এই শব্দগুলিকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী থেকে গিন্নি, গৃহিণী হলো তৎসম শব্দ, কিছুটা পরিবর্তিত হয়েছে গিন্নি, গৃহিণী থেকে গিন্নি, অর্ধ তৎসম শব্দ। বিষ্ণু থেকে বিষ্টু, কৃষ্ণ থেকে কেষ্ট, রাত্রি থেকে রাত্রির, এগুলি সবই অর্ধ তৎসম শব্দ।